সঞ্জয়কে ঘরে আটকে রেখেছি, এই দেখুন বাইরে দিয়ে ছিটকানি দিয়ে ওকে ঘরে আটকে রেখেছি। এখন ওর খুলে দিচ্ছি। ঘরে পেঁপে আছে, পেঁপেটা খায় কিনা তাই দেখি। কাঁচাটা তো ও খায় না, এটা পাকা পাকা পেঁপেটা খায় কিনা আমি দেখবো। আমি জানি না ও খায় কিনা। তো কেটে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখি ও খায় কিনা। দরজাটা খুলে দিলাম, দেখি যে ও খাচ্ছে। কাঁচাটা খায় না কিন্তু পাকাটা বেশ ভালোই খাচ্ছে। মিষ্টি মিষ্টি লাগছে বলে মনে হয় খাচ্ছে। ও খাচ্ছে আর আমি ওকে খুব বকাবকি করছি। ও আজকে সারাটা দিন বাইরে ঘুরছে, একটুও ঘরে আটকাতে পারছি না। ও যেই ঘরে আসছে হয়তো একটু জল খাচ্ছে, এই সিঁড়িতেই গ্লাসটা রেখে ও চলে যাচ্ছে। আমি যে আটকাবো, নিচে গিয়ে তালাটা দেবো বা এই ঘরে আটকাবো, সে সময়টাও আমার দিচ্ছে না। আমি রান্না করছি, তার মধ্যে দিয়ে যাবো। তো যেই ঘরে এসছে, চান করা হয়ে গেছে, চান করে পরে সঙ্গে সঙ্গে আমার বাইরে চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে ওই ঘরে জোর করে গা মোছার জন্য বলেছি যে যা, ওখানে গামছা আছে, গাটা মুছে আয়। এরকম বলেছি বলে ওকে ঘরে ঢুকেছে, যে দরজা দিয়ে দিয়েছি। তাই দেখুন আমি ওকে বকছি যে এটা খাবি, খেয়ে আবার ওই ঘরে চলে যাবি, নইলে কিন্তু তোকে আজকে মারবো। তুই এত দূরে দূরে চলে যাচ্ছিস, বাড়িতে আসছিস না সারাটা দিন, এখন দুপুরবেলা তাও এমাথা মাথা ঘুরে বেড়াচ্ছিস। আমি রান্না করছি, এভাবে বকছি। তাই দেখুন ও কিভাবে দেখছে। ওর পাশে আবার আমি বকাবকি করছি, যেরকম করছিস বাড়িতে কেউ নেই, তুই কোথায় কত দূর চলে যাবি, বাড়িতে আসতে পারবি না। ও রাস্তায় ঘুরে অনেক দূর দূর যায়, বাড়িতে চলে আসে, কিন্তু উল্টো পাল্টা রাস্তায় চলে গেলে তো আসতে পারবে না। আর ও বলতেও পারবে না কাউকে কোথায় বাড়ি, নাম কি, কিছু বলতেও পারবে না। ও তো ওর মতো বলবে, কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। এটা নিয়ে আমাদের খুব চিন্তা হয়, যত দূরে দূরে চলে গেলে কি করে আসবে। তাই একটু বকাবকি